ওয়েলকাম ব্যাক গিভিং ম্যাথে। আমি প্রিয়াঙ্কা। চলো তোমাদেরকে আজকে 58 নাম্বার আর 59 নাম্বার পৃষ্ঠে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আশা করি আমার ভিডিও ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? দেখো কী আছে, পরস্পর স্থান বদল করি। আমরা এক মজার খেলা খেলবো, গুণ্য গুণক ও পরস্পর স্থান বদল করে কী পাই তা দেখি। কী আছে দেখো, এখানে গুণ্য আছে, গুণক আছে, গুণফল আছে। এখানে কি আছে, পেলাম গুণক গুণফল পরস্পর সমান, গুণফল একই থাকে। তাহলে কী করেছে, 15কে 10 দিয়ে গুণ করেছে। প্রথমে 15, তারপরে 10 দিয়ে হচ্ছে 150। আবার দেখো এই 10কে একবার আগে করেছে, তারপর 15 করেছে। ঠিক এইভাবে 25 গণিত 30 একবার 25 করেছে, এবার 30 করেছে। আবার দেখো 30 গণিত 25 করেছে, গুণফল কত হবে, 750 হবে। তাহলে এখানে কি লিখবে, যে গুণ্য গুণফল পরস্পর স্থান বদল করে গুণফল একই থাকে, ঠিক আছে? আবার দেখো এখানে 40 আছে, 60 আছে। এখানে বক্সে কিছু বলে দেয়নি, তোমাদের বই দেবে বক্সে কিছু বলে দেয়নি। তাহলে তোমরা কী করবে, একবার 40 গণিত 26 করবে, একবার 26 গণিত 40 করবে। তাহলে টোটাল গুণ করে গুণফল কত বেরোবে, দেখো 1040 হবে। দেখো আমি গুণফলটা করে দিয়েছি। তোমরা এই বক্সগুলো যে খালি আছে শুধু একই লিখবে, যে গুণফল একই থাকে পরস্পর স্থান বদল করে, ঠিক আছে? এবার দেখো 70 গণিত 50, এখানে দেখো 70, এখানে 50, আবার এখানে 50 গণিত 70। তাহলে কত হবে, 5 7 35, 3500 হবে। এখানে সেম লিখবে যে গুণফল একই থাকে, ঠিক আছে? এবার দেখো এখানে কিছু বলে দেয়নি, এটা নিজের মতো করে করেছে, দেখো ঠিক আছে? প্রথমে একবার 90 গণিত 40, তারপর কী করেছে 4 9 36, তাহলে 3600। আবার একবার কী করেছে 40 গণিত 90, ঠিক আছে? বুঝতে পারলে আশা করি। তো চলো 59 পেজের অঙ্কটা কী আছে দেখি। সম্পদ প্রতি পাতায় 29টি করে স্ট্যাম্প রাখলো, 35টি পাতায় মোট কতগুলি স্ট্যাম্প রাখলো। তাহলে কী করবো, আমরা 29কে 35 দিয়ে গুণ করবো। তাহলে আমরা 29কে 35 দিয়ে গুণ করেছি, দেখো 1015। তাহলে মোট কতগুলো স্ট্যাম্প থাকবে, তাহলে মোট 1015টি স্ট্যাম্প রাখলো, ঠিক আছে? তাহলে কী আছে, 2 নম্বর অঙ্কটা দেখি, যে প্রীতম কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধি মালা ও 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলো। তাহলে 25 টাকা দামের 36টি মালা করলে কী হয়, 36কে আমরা 25 দিয়ে গুণ করবো, 5 6 30, 5 6 30, 3 5 15, 15 আর 3 18, 3 6 দিয়ে গুণে হয় কত, 6 দিয়ে গুণে 12, হাতে থাকলে 1, 3 দুগুণে 6 একে 7। তাহলে 0 0 7 8, হাতে আছে 1, 900। তাহলে কত হলো, গাঁদা ফুলের মালা হচ্ছে 900। আর এদিকে 4 টাকা দামে 1 টাকা দামে যদি হয়, একটা মালার দাম দিতে হয় 4 টাকা, তাহলে 500 কত হবে, 4 5 20 হবে। তাহলে কী হবে 20। তাহলে আমরা কী করবো, 20কে 900 দিয়ে যোগ করলে হয় 920। তাহলে 2 রকম মালা বিক্রি করে মোট 920 টাকা পেলেন, ঠিক আছে? তাহলে এবার 3 নম্বর অঙ্কটা দেখি, যে এবারে স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে। বাপন 6টি লজেন্সের পকেট কিনে এনেছে এবং প্রতি পকেটে 112টি করে লজেন্স আছে। তাহলে প্রত্যেক ছাত্রছাত্রীকে কতগুলো লজেন্স দেবে। তাহলে আমরা কী করবো, 12কে কী করবো, 12কে আমরা 4 দিয়ে গুণ করবো। 127 জন ছাত্রছাত্রী বলেছে তো, আর 6টি লজেন্সের পকেট কিনে প্রতি পকেটে 112টি করে আছে। তাহলে 112কে আমরা 6 দিয়ে গুণ করবো। 112কে আমরা 6 দিয়ে গুণ করলে হয় 6 2 18, তাহলে 6 একে 7, 6 একে 6। তাহলে কত হলো 678। তাহলে কী হলো 600, তোমার 6 দ্বিগুণে 12, ওটা 12 হবে, 6 দ্বিগুণে 12, তাহলে 1, তাহলে 672টি হচ্ছে। তাহলে দেখো 672। আর এখানে কী বলেছে, যে 127 জনকে 4টি করে লজেন্স দেবে। তাহলে 127 গুণ 4 কি হবে, 4 7 28, তাহলে 2, 4 দুগুণে 8, 8 9 10, 10 0, হাতে থাকবে 1, 4 একে 5, তাহলে 508। তাহলে 508 হবে। তাহলে আমরা চলো কী করি, এই দুটোকে গুণ করবো। তাহলে কী আছে, যে কতগুলি লজেন্স পড়ে থাকবে। তাহলে এই দুটোকে গুণ করে আমরা পাই 164। তাহলে কতগুলো লজেন্স পড়ে থাকবে, 164টি লজেন্স পড়ে থাকবে। চলো আমি তোমাদেরকে বিয়োগটা করে দিচ্ছি। 672 আর 508। উপরে দেখো বড় আছে, নিচে যেমন ছোট আছে, উপরে দেখো ছোট আছে ও নিচে বড় আছে। তাহলে আমরা কী করবো, 12 ধরবো। তাহলে 8 থেকে যদি 12 যদি লিখি, 8 9 10 11 12।
কত হবে 4 হলো। তাহলে এখানে 7 আছে, এখানে কিছু নেই মানে 1, তাহলে 1 থেকে দিলে কত হবে 6, আর এখানে আছে 5, এখানে তাহলে 164 হলো। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। চলো 4 নম্বর অঙ্কটা কী আছে। কী আছে যে লীলা পিসি 4 পেটি আপেল এবং 5 পেটি কমলা লেবু কিনলো। 1 পেটি আপেলের 2200 টাকা দাম এবং 1 পেটি কমলা লেবুর দাম 1700 টাকা, মানে 17 টাকা। তাহলে কোন ফল কিনতে লীলা পিসি বেশি খরচ করলো এবং কত বেশি খরচ করলো হিসাব করি। ঠিক আছে, দেখো কী আছে। 1 পেটি আপেলের দাম যদি হয় 2200 টাকা, তাহলে 4 পেটি কত হবে, 2200কে 4 দিয়ে গুণ করে দেবো। 4 শূন্য শূন্য 4 শূন্য শূন্য 4 দ্বিগুণে 8, 4 দ্বিগুণে তাহলে কত হবে 8800 টাকা। ঠিক আছে, তারপর আবার কী আছে, 1 পেটি 5 পেটি কমলা লেবুর দাম হচ্ছে 1700 টাকা। তাহলে 1 পেটির দাম কত হবে, এটাকে আমরা বিয়োগ করবো। তাহলে 1700কে আমরা 5 দিয়ে গুণ করবো, কত হবে 5 শূন্য শূন্য 5 শূন্য শূন্য 5 হাতে 35 হাতে থাকলে 1, সরি 5 হাতে 35, 35-এর 5 হাতে 3, 5, 5 একে 5, 5কে 4 যোগ আছে 5, 6, 7, 8, তাহলে হবে 8500। তাহলে এই দুটোকে আমরা বিয়োগ করে কত পাই 300। তাহলে কী আছে যে কোন ফল, আশা করি বুঝতে পারছি যে কোন ফল খরচ কত বেশি হয়েছে। তাহলে আপেলের দাম হচ্ছে সবচেয়ে বেশি এবং কত বেশি খরচ করেছে, সে 300 টাকা বেশি খরচ করেছে। আশা করি বুঝতে পারছো। তাহলে চলো 5 নম্বর অঙ্কটা কী আছে দেখি। দেখো 5 নম্বর অঙ্কটা কী আছে দেখি, যে আমতলা ফাঁড়িতে নেপাল কাকু ব্যাগের দোকান। একটি ব্যাগের দাম, ব্যাগ তৈরি করতে তার 370 টাকা খরচ পড়েছে, কিন্তু তিনি একটি ব্যাগ 450 টাকায় বিক্রি করে। তাহলে 1 ডজন ব্যাগ তৈরি করতে তো মোট কত খরচ হবে। আমরা জানি 1 ডজন মানে হচ্ছে 12, তাহলে আমরা 12কে কত দিয়ে 370কে 12 দিয়ে গুণ করব। ঠিক আছে, দেখো 2 শূন্য শূন্য 7 দুগুণে 14, হাতে 1, 3 দুগুণে 6, একে 7, আবার 1 শূন্য শূন্য 7 একে 7, 3 একে 3, তাহলে 0 4 7 14, হাতে 1, 4, তাহলে 4440 টাকা। ঠিক আছে, 4440 থেকে তাহলে তিনি বিক্রি করেছে কত টাকায়, 450 টাকা। 1 ডজন ব্যাগ তিনি বিক্রি করেছে 450 টাকা। তাহলে 450কে আবার 12 দিয়ে গুণ করবো আমরা। তাহলে 2 শূন্য শূন্য 5 দুগুণে 10, হাতে থাকলে 1, 4 দুগুণে 8, আর একে 9, এবার 1 শূন্য শূন্য 5 একে 5, 4 একে 4, তাহলে 0 0 এটা হচ্ছে 14, আর একে 5, আর একে হচ্ছে 4, আর একে হচ্ছে 5, তাহলে 5000। তাহলে কত হবে 5400। এখানে 4440 আছে, এখানে 5400 আছে। তাহলে তিনি কত টাকা তিনি সে বেশি পাবেন। তাহলে কী করবো, 5400 থেকে 4400 বিয়োগ করে দেবো। তাহলে 5400 থেকে 4440 বিয়োগ করলে কত হবে 0 6, তাহলে কত হবে, এখানে আছে 54 আছে 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, তাহলে কত হলো, সে 960 টাকার বেশি পাবেন বা বেশি লাভ হয়েছে তার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে।